নমস্কার বন্ধুরা, আমি শিল্পক। আজকের ভোট কথায় আমরা আলোচনা করব আগামী 1 জুন দেশের মোট 57টি লোকসভা কেন্দ্রে সপ্তম দফা তথা শেষ দফা লোকসভা নির্বাচন রয়েছে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মোট 9টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামী 1 জুন সপ্তম দফা। এই সপ্তম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট 9টি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার কিন্তু পূর্বাভাস পাওয়ার জন্য আমরা একটা জনমত সমীক্ষা চালিয়েছিলাম। কোন কেন্দ্রে কে এগিয়ে, কোন কেন্দ্রে কে পিছিয়ে, কোন কেন্দ্র থেকে কে সম্ভাব্য জয়ী হতে পারে তার জন্য আমরা আজকে প্রথমেই যে আসন নিয়ে আলোচনা করব তা হলো কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণে যদি আমরা 2019 সালে ফলাফল দেখি, এই কেন্দ্রে কিন্তু তৃণমূল জয়ী হয়েছিল মালা রায়। এবারেও তৃণমূল কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করেছে মালা রায়কে। বিজেপি প্রার্থী করেছে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা বিধায়ক মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে, এবং সিপিআইএম কংগ্রেস জোটের কিন্তু প্রার্থী সায়রা শাহ হালেমকে। এই কেন্দ্রে যদি আমরা এবারের ফলাফল দেখি, আমাদের জনমত সমীক্ষা কিন্তু বলছি এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের মালা রায়। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব কলকাতা উত্তর। এই কলকাতা উত্তরে কিন্তু তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া তাপস রায়, এবং সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, যিনি কিনা আমাদের পশ্চিমবঙ্গের একজন বয়স্ক রাজনৈতিকবিদ। এই তিনজনে কিন্তু লড়াই হবে। আমাদের জনমত সমীক্ষা বলছে কলকাতা উত্তর আসনে ত্রিমুখী লড়াই শেষে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির তাপস রায়। তারপর আমরা যে আসন দেখব যাদবপুর। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু 2019 সালে তৃণমূলের মিমি চক্রবর্তী জয়ী হয়েছিল। এবারে যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে প্রার্থী দেখি, সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য, ছাত্রনেতা, সদ্য এসএফআই রাজ্য সম্পাদক লড়াকু ছাত্রনেতা, বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এবং টিএমসি প্রার্থী করেছে সায়নী ঘোষকে তাদের রাজ্য যুব সভাপতিকে। তো এই তিনজনের লড়াই শেষে কিন্তু আমরা যাদবপুর কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য। এই কেন্দ্রে চমক দেখিয়ে 15 বছর পর সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য আবার জয়ী হতে চলেছেন এই কেন্দ্র থেকে। তারপর আমরা দেখব দমদম আসন। এই দমদম আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের সৌগত রায় জয়ী হয়েছিল এই কেন্দ্র থেকে সামথিং 54,000 ভোটে। এবার কিন্তু তাকেই প্রার্থী করেছে তৃণমূল। তারপর বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে, প্রাক্তন বিধায়ক, এবং সিপিআইএম কিন্তু প্রার্থী করেছে হেভিওয়েট ক্যান্ডিডেট সুজন চক্রবর্তীকে। এই কেন্দ্রে কিন্তু আমাদের যা জনমত সমীক্ষা বলছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, ত্রিমুখী, এবং ত্রিমুখী লড়াই শেষে কিছুটা হলেও এগিয়ে, এবং আমাদের জনমত সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিআইএম এর সুজন চক্রবর্তী। তারপর আমরা দেখব ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু আগেরবার 2019 সালে টিএমসির অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয়, তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু জয়ী হয়েছিল 2019 সালে। এবারেও কিন্তু তিনি প্রার্থী হয়েছেন সিপিআইএম এর প্রতিকুর রহমান, এবং বিজেপির কিন্তু সঞ্জীব দাস। এই তিনজনের লড়াই হচ্ছে, এবং জনমত সমীক্ষা কিন্তু আমাদের বলছে এই কেন্দ্রে আবারও তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব বসিরহাট আসন। এই বসিরহাট আসনে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে 2019 সালে যেমন তৃণমূল জয়ী হয়েছিল নুসরত জাহান, 2024 সালে কিন্তু বসিরহাটের মধ্যে সন্দেশখালী রয়েছে, যা কিনা রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছে। এই সন্দেশখালী আন্দোলনের কিন্তু যাকে মুখ বলা হয় সেই রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছে, হাজি নুরুলকে ইসলামকে তৃণমূল প্রার্থী করেছে, এবং সন্দেশখালী আন্দোলনের জেলে যাওয়া নিরাপদ সর্দারকে কিন্তু সিপিআইএম প্রার্থী করেছে। এই ক্ষেত্রে আইএসএফও প্রার্থী দিয়েছে। আমরা মনে করছি এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হবে, এবং চতুর্মুখী শেষে কিন্তু 2024 সালের সম্ভাব্য ফলাফল হতে পারে বসিরহাট কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী রেখাপাত্র। কারণ এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত আসন, এখানে কিন্তু আইএসএফ একটা বড় ভোট ব্যাংক পাচ্ছে সংখ্যালঘু, যার ফলে কিনা এই কেন্দ্রে সম্ভাব্য বিজেপি রেখাপাত্র জয়ী হতে চলেছে। তারপর আমরা যে আসন দেখব মথুরাপুর। এই মথুরাপুর আসনে কিন্তু 2019 সালে তৃণমূল জয়ী হয়েছিল। 2024 সালে যদি আমরা লোকসভা নির্বাচন দেখি, এই কেন্দ্রতে কিন্তু আবারও তৃণমূল জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব জয়নগর আসন। এই জয়নগর আসনে কিন্তু 2019 সালে তৃণমূল জয়ী হয়েছিল। এবারে যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখি আমাদের জনমত সমীক্ষায়, তাহলে কিন্তু এই কেন্দ্রেও কিন্তু আবারও সম্ভাব্য তৃণমূল জয়ী হতে চলেছে। তারপর আমরা শেষ আসন যে আসন নিয়ে আলোচনা করব সেটা হলো বারাসাত আসন। এই বারাসাত আসনে কিন্তু 2019 সালে তৃণমূল জয়ী হয়েছিল। এবারে যদি আমরা 2024 সালের জনমত সমীক্ষা দেখি আমাদের, তাহলে কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য এগিয়ে আছে তৃণমূলের
না বিজেপির প্রার্থী এই কেন্দ্র থেকে বারাসত আসন থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন। তো আমাদের এই ওভারঅল যে 9টি লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা, তাতে কিন্তু 4টি তৃণমূল পেতে চলেছে, 3টি বিজেপি পেতে চলেছে এবং 2টি কিন্তু সিপিআইএম পেতে চলেছে। 2টি কি দমদম যাদবপুর সিপিআইএম পেতে চলেছেন, কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার, তারপর যদি আমরা দেখি এদিকে জয়নগর এবং মথুরাপুর, এই 4টি কিন্তু টিএমসি পেতে চলেছেন এবং 3টি পেতে চলেছেন বিজেপি, বসিরহাট কলকাতা উত্তর, তারপর যদি আমরা দেখি সম্ভাব্য বারাসাত, এই 3টি আসন বিজেপি পেতে চলেছেন। ওভারঅল এই চিত্র তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর বন্ধুরা, আমাদের এই জনমত সমীক্ষা চালাতে গিয়ে অনেক অর্থের দরকার হয়। আমরা একটা ছোট্ট চ্যানেল সবে কাজ শুরু করেছি। যদি তোমরা পারো, কেউ সহযোগিতা করতে চাও যদি কেউ অবশ্যই এই কাজে, তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া এই নাম্বারে তোমরা অবশ্যই ফোনপে কিংবা গুগল পে করে অবশ্যই তোমরা সহযোগিতা করবে। আর যদি তোমাদের এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমরা এই চ্যানেলে অনেক বড় করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার।